তুমি বাঁশি বাজাও, তোমার কোনো সময় নেই আমাকে বাঁশি বাজিয়ে ডাকো, তা আজকে তোমার কাছে এলাম, আমাকে তুমি বাঁশিটা ভালো করে শেখাও। বলে বাঁশি শিখবে? ঘর হইতে আইলাম বাঁশি শিখিবার তরে। ঘর হইতে আইলাম বাঁশি শিখিবার তরে। আপন বলিয়া বাঁশি, আপন বলিয়া বাঁশি, ও বাঁশি বাঁশি শেখাও আমারে, বাঁশি শিখাও আমারে, শিখাও আমারে, শিখাও আমারে, শিখাও আমারে, শিখাও আমারে। এই যে কোন রন্ধে তুমি কি বাজাও ভালো করে শেখাও দেখি তো, আমি শিখে আজকে বাঁশি বাজাতে চাই। গোবিন্দ মনে মনে চিন্তা করলো রাধাকে শেখাবো বাঁশি, এই বাঁশি বাজা শেখালেই তো বিপদ, বাজালেই তো এখনই বাজাবে, আর একবার বাজিয়ে দিলে তো আমাকে তখন চরণ ধরতে হবে। কোন রন্ধে গাও তুমি, গাও কোন গীত, ওহে কোন রন্ধে গাও তুমি, গাও কোন গীত। কোন রন্ধে গাও তুমি, গাও কোন গীত। কোন রঙের গানে রাধা, কোন রন্ধে গানে রাধা, বলে কোন রঙের গানে রাধা, রাধার হরিলে হে চিত, কি হরিলে হে চিত, হরিলে হে চিত, হরিলে হে চিত, হরিলে হে চিত, হরিলে হে চিত। এই যে শ্যাম আজকে তোমাকে বলতে হবে। বলি কি? কোন রঙে আমার মন প্রাণ হরণ করেছে বলো দেখি। ও মা, বলে কোন রঙে হরণ করেছে একবার খুলে বলো দেখি। প্রত্যেকটা লীলাতে ভালো করে দেখুন যে ভগবান কৃষ্ণের বাঁ দিকে কে আছে? ভগবান কৃষ্ণের বাঁ দিকে কে? রাধা রানী। মায়েরা লজ্জা পাচ্ছেন, এক সময় লজ্জা পাওয়ারই কথা। তাহলে কৃষ্ণের বাঁ দিকে রাধা রানী, দেখবেন বাঁ আছে। একমাত্র এই লীলাটিতে রাধা নিজেকে পুরুষ সাজলো আর গোবিন্দকে নারী প্রকৃতি সাজিয়েছেন। তাই রাধা বলে বধূ তুমি বসো বামে, বধূ আমি বসি ডাইনে। তুমি বসো বামে, বধূ। এই যে মায়েরা মনে থাকবে, আস্তে মায়েরা মনে থাকবে, শুধু ভজন শুনলে হবে না আর শুধু তন্ত্র শুনলে হবে না। পালার মধ্যে দেখুন পদার্থ কেমন। রাধা চিরকাল কৃষ্ণের কোন দিকে বসে? ডান দিকে, বাঁ দিকে। বাহ, খুব সুন্দর। এই তো 100-র মধ্যে 100। তাহলে বাঁ দিকে বসে। কিন্তু আজ এই লীলার মধ্যে দেখুন যে রাধারানী বলছে শ্যাম তুমি আমার বাঁ দিকে, স্বামী ডান দিকে যাবো, মানে আমি পুরুষ। আচ্ছা, যে কোনো জিনিস বাঁ দিকে হয় জানেন তো? যে কোনো জিনিস বাঁ দিকে হয় না। মন্ত্র কোন দিকে দেয়? সব বাঁয়ে। একমাত্র বিয়ে কোন দিকে হয়? ডান দিকে বসে। কেন? বাঁ দিকে ছিল, ওটাও বাঁ দিকে ছিল, বাঁ দিকেই বিয়ে হতো আগে। কিন্তু যখন ভোলানাথের সাথে উমার বিয়ে, হিমালয় আর মেনকার কন্যা উমা, এবার ভোলানাথ এসে কি করলো? ডান দিকে বসে দিলেন। আর ভোলানাথকে বলার ক্ষমতা নেই কারো। যিনি পুরোহিত ছিলেন, পুরোহিতের কি নাম? বৃহস্পতি। পুজো সারাচ্ছেন, ব্রহ্মা মন্ত্র বলছেন। হিমালয়েরও বলার ক্ষমতা নেই, ব্রহ্মারও নেই, আর বৃহস্পতিরও নেই। আর সেই থেকে ভোলানাথ ডানে বসলো, বিয়েটা হয়ে গেল। এবারে সবসময় বর বসে ডান দিকে, নাই নিয়ম ছিল বাঁ দিকে বসা। দেখবেন এখন ডান দিকে বসে। তাই বধূ তুমি বসো বামে, বধূ আমি বসি ডাইনে।
ওহে তুমি বস তুমি বোধ আমি বসি রায় রে গোবিন্দ দাস কহে ধন্য গোবিন্দ দাস কহে ধন্য গোবিন্দ দাস কহে ধন্য ধন্য রাধা শ্যাম ও ধন্য রাধা শ্যাম ধন্য রাধা শ্যাম ধন্য রাধা শ্যাম ধন্য রাধা শ্যাম ধন্য রাধার শ্যাম এবার রাধারানী বসেছে মায়েরা সবাই মন দিয়ে শুনবেন বসে একবার। আপনাদের জন্য আমি অনেকগুলি কথা বলে যাব, কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। বাড়ির মধ্যে যখন পূজা করেন জয়নিতাই, বাড়িতে যখন পূজা করেন নিয়ম কি? সকালে ঘুম থেকে উঠে স্নান করা উচিত। সকালে যদি আপনি স্নান করতে পারেন, এটা আমার কথা নয়, হরিভক্তি বিলাসে বলেছে, তার কোনো দুঃখ দুর্দশা অভাব হবে না। 1 মাস করে দেখুন, 1 মাস হাতে হাতে ফল পাবেন। 1 মাসে এত বড় চ্যালেঞ্জ দিয়ে গেলাম। 1 মাস সকালে স্নান করে দেখুন, ঠান্ডা লাগলে একটু গিজার চালিয়ে নেবেন বা গরম জল করে। 5 দিন 10 দিন ঠান্ডা ঠান্ডা লাগবে, আর লাগবে না। এমন অভ্যাস হবে, সকালে স্নান না করলে আপনার মনটা খুঁত 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 করবে। সকালে স্নান করে মায়েরা আস্তে আস্তে কথা না, সকালে প্রথমে তাহলে ঘুম থেকে উঠে কি করবেন? ঘুম থেকে বিছানার মধ্যে বসে ভালো করে শুনুন, এটা কিন্তু সবাই মিলে হাতটা মাথাতে এমনি করে ঘষে নেবেন। জল থাকলে ভালো, না থাকলে ঘষে নিয়ে ওই বাঁশি মুখে পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে হাতটা জোড়া করে বলবেন, করগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। এটা বলার পরে পৃথিবীকে প্রণাম করবেন, বসুন্ধরাকে। কেন? যে আমার বিপদ আপদ রক্ষা করার জন্য কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট না হয়। তারপরে স্নান করে তুলসী মন্দিরকে স্নান করিয়ে তুলসী মন্দিরের মাটি মাথাতে ঠেকাবেন। তারপরে কি করবেন? তুলসী মন্দির পরিক্রমণ, কবার পরিক্রমণ এটা কিন্তু আপনারা জানেন। হরি মন্দির, তুলসী মন্দির, নিতাই গৌড়ের মন্দির, ভগবান কৃষ্ণের মন্দির কবার প্রদক্ষিণ করতে হয়? কে বলতে পারে? 4 বার। মনে থাকবে? তাহলে হরি মন্দির প্রদক্ষিণ কবার? বাহ, 100। আচ্ছা এবার বলুন তো, যে দেবদেবীদের মন্দির প্রদক্ষিণ কবার? কবার? হ্যাঁ, বলতে বলতে ভুল বলে দিস না বাবা, ভালো করে শুনুন। হরি মন্দির 4 বার, কোন দেবদেবী দেবীর মন্দির, মা দুর্গা মা কালীর মন্দির 1 বার প্রদক্ষিণ করবেন। মন্দির শুনবেন। সূর্যের মন্দির 7 বার, গণেশের মন্দির 3 বার, আর শিবের মন্দির অর্ধেকবার। মনে থাকবে? অর্ধেকবার কি করে হয়? আর শিবের মন্দির শিব পুজো আসছে, মায়েরা শিবরাত্রির দিনে দেখবেন একদম গোটায় পাক পাক খায়। আমি দেখেছি গিয়ে পাই পাই করে ঘোরে। কিন্তু এগুলো না জানলে বলে অপরাধ, জেনেও অপরাধ যেমন, না জেনে করলেও অপরাধ একই। আমরা বলি না জেনে করেছিস কোনো কিছু হবে না, না, ভুল। না জেনে করলেও অপরাধ। শিবের মন্দির অর্ধেকবার কেন? ভালো করে শুনুন। ধরুন এটা শিবলিঙ্গ, এটা মন্দির, এইখান থেকে প্রদক্ষিণ করতে শুরু করলেন, এইভাবে যখন এতটা এলেন 1 বার, এইখানে শুরু হলো ডান দিক থেকে, আবার এখানে এলেন ঘড়ির কাঁটার দিকে, হলো 1 বার। কিন্তু এইখান থেকে শুরু করে যদি এতটা আসেন, আবার এইখানে ঘুরে গেলেন, একে বলা হয় অর্ধেক বার। শিবের মন্দির অর্ধেক বার প্রদক্ষিণ করতে হয় কেন? না, যেখানে শিবলিঙ্গ আছে দেখবেন মন্দিরে পাশে একটা ড্রেন আছে দেখবেন, ছোট্ট নালা, ছোট্ট। কেন? না, শিবের মাথায় যে জলগুলো ঢালা হয়
অভিষেক করা হয়, সেই জলটা নালা দিয়ে বাইরে বেরিয়ে যায়। লক্ষ্য করে দেখবেন, কোথাও ঢালাই করা আছে, কোথাও আবার নালাটা দেখাও যায়। অনেক জায়গায় ঢালাই করা থাকে, মার্বেল বসানো বোঝা যায় না, কিন্তু পাশ দিয়ে গেছে, পাশে চৌবাচ্চাটা দেখা যায়। ওতে শিবের অভিষেকের জল, শিবের মাথার জল যদি কেউ ডেঙ্গিয়ে যায়, তাকে 7 জন্ম নরকে যেতে হয়। ওই জন্য মন দিয়ে শুনুন, ধরুন শিবলিঙ্গ এইখানটাতে রয়েছে নালাটা, এইখান থেকে প্রদক্ষিণ করে এতটা এলেন, আর এইদিকে ডেঙ্গবেন না, জলটা আছে, আবার এইখান থেকে গিয়ে এখানে এলেন। ওই জন্য মহাজন বলেছে শিবের মন্দির অর্ধেকবার প্রদক্ষিণ করতে হয়। কি মনে থাকবে? থাকবে? আমার কথা নয়, কিন্তু শাস্ত্রে আছে। আপনার মনের মধ্যে যদি কোনো কনফিউশন হয়, এই এতগুলি তত্ত্ব বলছি, কোনো কনফিউশন যদি হয়, আমি গ্রন্থের নাম বলে দিই, হরিভক্তি বিলাস গ্রন্থ, বৈষ্ণবদের আচরণের গ্রন্থ, সব লেখা আছে। বা আপনি আপনার গুরু মহারাজকে জিজ্ঞেস করবেন, সে বলে দেবে, তারা জানে। তাহলে শিবের মন্দির অর্ধেকবার, নারায়ণের মন্দির 4 বার, সূর্যের মন্দির 7 বার, দেবদেবীর মন্দির 1 বার, আর গণেশের মন্দির 3 বার। চলুন লীলার মধ্যে যাই। আবার আপনাদেরকে ছোটখাটো তত্ত্বগুলো বলবো মাঝে মাঝে, আগে চলো লীলার মধ্যে যাই। এবারে রাধারানী গোবিন্দের কাছে এসেছে, হে গোবিন্দ বাঁশি শেখাও। তুমি বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো না, জানো না, তুমি বাঁশি বাজানো জানো না। অসময়ে বাজাও বাঁশি আমার পরাণ মানে না। আরে অসময়ে বাজাও বাঁশি আমার পরাণ মানে না, অসময়ে বাজাও বাঁশি, ও বাঁশি রে বাঁশি রে, ও ও বাঁশি রে। আমি গুরুজনা মাঝে থাকি রে, কেমন করে তোমার কাছে আছি রে, ও বাঁশি রে, বাঁশি বাজানো জানো না। ওপার হইতে বাজাও বাঁশি এপার হতে শুনি, এপার হতে বাজাও বাঁশি এপার হতে শুনে, ও বাঁশি রে, ও বাঁশি রে, ও বাঁশি রে, আয় ওপার হতে বাজাও বাঁশি এপার হতে শুনে। অবলা কামিনী আমি সাঁতার নাহি জানি বাঁশি, অবলা কামিনী আমি সাঁতার নাহি জানি, আয় অবলা কামিনী আমি সাঁতার নাহি জানি, অবলা কামিনী আমি সাঁতার নাহি জানি, অবলা কামিনী আমি সাঁতার নাহি জানি, অবলা কামিনী আমি সাঁতার নাহি জানি। ওই পার হতে বাজাও বাঁশি এপার হইতে শুনি। এবার আমরা তত্ত্বের মধ্যে দেখব যে রাধার বাঁশির কতগুলো ছিদ্র, আর ভগবানের বাঁশি কৃষ্ণের বাঁশির কতগুলো ছিদ্র। ভগবান কৃষ্ণের বাঁশি, মুরলী, বেনু। ভালো করে মন দিয়ে শুনুন। বৃহস্পতি স্বর্গে একটি যজ্ঞ করলো,
এই যজ্ঞ থেকে 25টি পাওয়ালা বাঁশ পেল। 25, এই 25টি পাবের মধ্যে 9টা দিয়ে হলো বিষ্ণু সারঙ্গ। পাপ মানে গিট, একটা বাঁশের যে গিট গুলো থাকে তাকে বলে পাপ বা গিরি। ওই 9টা গিরি দিয়ে তৈরি হলো বিষ্ণুর ধনুক, যার নাম সারঙ্গ। নবমে বিষ্ণু সারঙ্গ, সপ্তমে হরকার মুখ। 7টা গিরি দিয়ে হলো বিষ্ণুর ধনুক, যার নাম কার মুখ। মায়েরা ভালো করে শুনলেন, কার মুখ। পঞ্চমে শ্রীরাম কোদণ্ড, 5টি দিয়ে হলো রামের ধনুক, যার নাম কোদণ্ড। তাহলে 9টাতে বিষ্ণুর, 7টাতে ভোলানাথের, আর 5টাতে রামের, আর 3টি গিরি দিয়ে হলো অর্জুনের ধনুক, যার নাম গান্ডি। তাহলে কটা হলো? 9টাতে বিষ্ণুর, 7টাতে ভোলানাথের, 9 7 16, 5টাতে রামচন্দ্রের 21, আর অর্জুনের 3টি, 21 আর 3 24। 25 থেকে যদি 24 বাদ দেন থাকে একটা গিরি। ওই একটা গিরের অর্ধেকটা দিয়ে হলো বৃন্দাবনে যে হোলি খেলে সেই পিচকারি, আর অর্ধেকটা দিয়ে তৈরি হলো বাঁশি, মুরলি আর বেনু। বাঁশির কটা চিত্র? ভগবান কৃষ্ণের বাঁশি হলো 17 আঙ্গুল লম্বা, 8টি ছিদ্র। তাহলে ভগবানের বাঁশির কটা ছিদ্র? 8। মা ভালো করে শুনুন, ভগবানের যে বাঁশি তার 8টা ছিদ্র, একটা বড় আর 7টা ছোট ছোট। এটা হলো বাঁশি। মুরলি হলো 12 আঙ্গুল লম্বা, 6টি ছিদ্র। আর বেনু হলো 2 হাত লম্বা, 4টি ছিদ্র। এই হলো ভগবানের বাঁশির বর্ণনা। আর রাধারানীর বাঁশি ভালো করে শুনুন, ওই পার হতে বাজাও বাঁশি, এই পার হতে শুনি, অবলা কামিনী সাঁতার নাই জানে। ব্রহ্ম থেকে পরে ধারা, ব্রহ্ম থেকে পরে বাধা, নিম্নে দাও বাধা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী তারে কহে রাধা। ব্রহ্ম থেকে নিম্নগামী, ব্রহ্মা যেটা ব্রহ্ম থেকে নিম্ন দিকে যায়, সেটা যদি বাধা পায় তাকে বলা হয় রাধা। শ্রীমতী রাধা রানী। তাহলে 7টি ছিদ্র। ভজন, আচ্ছা মায়েরা ভজন গাইবো, এই তত্ত্বটা বলে দিই, এক্ষুনি ভজন গাইবো, তত্ত্বটা শেষ করে দিই। তাহলে আমাদের দেহে 7টা কুলকুণ্ডলিনী, ভালো করে 7খানা কুলকুণ্ডলিনী মায়েরা। এই 7টি কুলকুণ্ডলিনী মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রার। এই 9টি গিরি দিয়ে তৈরি হয়েছে আমাদের চিত্রটা। এটাই রাধা বাঁশি। বিস্তার করে বর্ণনা করছি, প্রেম সে জোরে জোরে করতালি দিয়ে। क्या लेके आए जग में, क्या लेके तू जाएगा। গীতা সারাংশ আছে না, তুমি কি এনেছো, কি নিয়ে যাবে? কিছু এনেছেন? বলে কিছুই আনো নাই, কিছুই নিয়ে যাবে না, কেবল আমার 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 আমার। क्या लेके आए जग में, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে। क्या लेके तू जाएगा, কি নিয়ে তুমি যাবে বলো। প্রেম সে নিতাই গৌর হরি বল।
राम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। जय राधे। जब ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जब ले बंदे फिर पीछे पछताएगा। क्या लेके आई जग में क्या लेके जाएगा। नाम हरि का जब ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जब ले बंदे फिर पीछे पछताएगा। निताई गौर हरि हरि बोल। जय राधे। तुम कहता है मेरी काया। तुम्हें कहता है ये मेरी काया। तुम कहता है मेरी काया। तुम्हें कहता है ये मेरी काया। काया का गुमान क्या। नाम हरि का जब ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जब ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जब ले बंदे फिर पीछे पछताएगा। जय निताई मायरा बोले नाम हरि का जपले आर किंतु सुजोग तुई पाबी ना। तुम कहते मेरी काया। काया मने हलो छाया। भगवान बोलছে তোমরা হলো আমার অংশে জন্ম আমার সৃষ্টি তা আমার অহংকার নেই। আমি মুনি ঋষিদের চরণ ধৌত করে দিই। আমি সুদর্শন চক্র ধরি কুরুক্ষেত্রের যুদ্ধে আমার মনের মধ্যে কোনো অহংকার নেই। আর তোমাদের এত অহংকার একবার প্রেমানন্দে হরি বল বললে না একবার হরি কথা শুনলে না। তাই মায়েরা যাদের হরির বল রয়েছে যারা নিতাই গৌরকে ডাকেন তারা সবাই হাত তুলে হরি বল বলবেন। যাদের নিতাই গৌরীর বল নেই যারা অর্থের বল রাজনীতির বল কেউ ক্ষমতার বল নানান বলে বলিয়ান তারা নাই হরি বল দেয় না। তাই প্রেম সে সবাই মিলে নিতাই গৌর হরি বল। নাম হরি का जप ले बंदे फिर पीछे पछताए। हरि हरि बोल। नाम हरि का जब ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जब ले बंदे फिर पीछे पछताएगा। এই সংসার জীবনে একটা কথা বলি সংসারের জীবনে আমাদের ছোটখাটো অনেক পাপ হয়। একটা পিঁপড়িকে মেরে দেও পাপ। কিন্তু আপনি যদি হরি নাম গাইতে পারেন সারা দিনে দিনান্তে যদি একবারও তুলসী মন্দিরে করতালি দিয়ে যদি হরি নাম কেউ করতে পারে তার যত পাপ সব দূরীভূত হয়ে যায়। এটা আমার কথা নয় এই গান গেয়েছেন স্বয়ং কবির দাস। कहत कबीर सन भाई साधो। कहत कबीर सन भाई साधो। कहत कबीर सन भाई साधो। कर्म का फल पाएगा। नाम हरि का जब ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जब ले बंदे फिर पीछे पछताएगा। जब ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जब ले बंदे निताई गौर हरि हरि बोल। नाम हरि का जब ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जब ले बंदे फिर पीछे पछताएगा। এবার রাধা রানীকে ভগবান গোবিন্দ বাঁশি শেখাবে কিন্তু বাঁশি শেখাতে গেলে তাতে নিয়ম আছে। বলে রায় বাঁশি শেখাতে গেলে তোমাকে কিছু নিয়ম কানুন মানতে হবে।
নিয়ম কারণ কি না, আমি যেমন বলবো তোমাকে তেমনি সাজতে হবে। যদি তুমি সাজতে না পারো তাহলে তোমার হবে না। যে কোনো জিনিসের মধ্যে আছে তখন মোরলে শেখাবো রাধে শিখাইব মন সাধে, মোরলে সে খাবো রাধে শিখাইব মন সাধে। যে বল বলি শোনো ধনী, যে বল বলি শোনো ধনী। আরে যে বল বলিয়ে ধনে শোনে, যে বল বলিয়ে ধরে শোনে। রাধে এই বেশে হবে না, তুমি নারীর বেশ পড়ে আছো। ছাড়ো নারীর বেশ ঊর্ধ্ব করি বাঁধো কেশ, ছাড়ে রহ নারীর বেশ ওধা করি বাধ কেশ। বামে চূড়া কর হোটালো, নে বামে চড়া কর ঘটালো নে, বামে চড়া কর ঘটালো নে। ওই বেশে হবে না, আগে নারীর যে শাড়িটা পরে আছো এটা পরিত্যাগ করে আমাদের মতন ধুতি পরো, আর এই চুলটাকে তোমাকে চূড়া করতে হবে। মাথার যে চুল চূড়া করো তবে বাঁশি বাজবে। বলে তবে বাঁশি বাজতে পারে, তবে বাঁশি বাজতে পারে। পুরুষে বেশে সাজলে পরে তবে বাঁশি বাজতে পারে। পুরুষ বেশে সাজলে পরে তবে বাঁশি বাজতে পারে। এই যে আমি পুরুষের বেশে সাজবো, কিন্তু সাজাবে কে? ভগবান গোবিন্দ বলে রাধে এসো আমি তোমায় যতন করে সাজাই। তখন সাজা এলো যতন করে, আরে সাজা এলো যতন করে, সাজা এলো যতন করে, সাজা এলো যতন করে। তাই হরি হরি বল। আরে সাজা এলো যতন করে, এলো যতন করে। আরে রাধা রানীকে সাজা এলো যতন, আহায় আমাদের রাধা রানীকে সাজা এলো যতন করে। আমাদের রাধা রানীকে মনের মতো সাজা এলো, আমাদের রাধা রানীকে মনের মতো সাজা এলো, আমাদের রাধা রানীকে মনের মতো সাজা এলো, আমাদের রাধা রানীকে যতন করে সাজা এলো। এই যে ভালো করে সাজো, ওই যে শাড়িটাকে পরিত্যাগ করে কোঁচা করে ধুতি পরো, আর ওই চুলটাকে এই চূড়া করে দাও। রাধুনী চূড়া করেছে। এইবার ভগবান গোবিন্দ বলছে শোনো, এই যে বাঁশিটা দেখছো সুন্দর করে ভালো করেছে দেখো, এবার তোমাকে বাঁশিও নিতে হবে রায়। তার আগে কি কপালে সিঁদুর কেন? তোমার সিঁদুর থাকলে হবে? আমাদের মতন তিলক করতে হবে। ঘুচাও সিন্দুর ঘটা পর হবি নদ ফোটা, হোসেন্দর ঘটা পর হবে নদ ফোটা, ঘটা হোসেন্দর ঘটা পর হবে না। আরে সারে সানে কানে রানে পদা পামা পামা গামা রে গারে রে সাদানে রে রে গামা পাগমা রে গারে সা রে সাদানে রে রে গামা পাগমা রে গারে সা। ঘটা হোসেন্দর ঘটা পর হবে নদ ফোটা। তবে সে বিনোদ বাঁশি বাজে, তবে সে বিনোদ বাঁশি বাজে। আরে তবে সে বিনোদ বাঁশি বাজে, তবে সে বিনোদ বাঁশি বাজে। ভগবানের কপালের তিলক রাধারানী সিঁদুরটাকে মুছে দিলেন। সিঁদুরের জন্ম ইতিহাস জানেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আপনাদের জানার জিনিস। দুর্গা পূজার সময় দেখবেন অন্যান্য কোনো পূজাতে হোক না হোক, দুর্গা পূজার বিজয়া দশমীর দিন মায়ের যখন বিজয়া হয় তখন সবাই সিঁদুর খেলে, খেলে না দশমীর দিন? এগুলো কিন্তু প্রত্যেকটা তত্ত্ব এমনি এমনি কিন্তু খেলে না।
কেন না ব্রহ্মবৈবর্ত পুরাণে যখন সৃষ্টি তত্ত্বের কথা, জগতের সৃষ্টি হলো, তখন ভগবানের অংশ থেকে সৃষ্টি হলো